পর্দা উঠল বিপিএল এর ১১তম আসর উদ্বোধনী ম্যাচে লড়ছে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। মিরপুরে আছেন সহকর্মী শাহান পাপন। সবশেষ তথ্য জানতে আমরা সরাসরি যুক্ত হয়েছি তার সাথে। পাপন, তারকায় ঠাসা তামিম ইকবালের বরিশালের সাথে কতটা লড়াই করতে পারবে রাজশাহী, কি মনে করছেন আপনি, কেমন দেখছেন? আসলে শুরুটা যেভাবে করেছিল ফরচুন বরিশাল দুর্বার রাজশাহীর বিপক্ষে আসলে দুর্বার সূচনা করেছিল। আমরা যেটা দেখতে পেয়েছিলাম খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে দুটো উইকেট পড়ে গিয়েছিল। এর মধ্যে সবচেয়ে একটু হলেও হয়তো খারাপ লেগেছে স্থানীয় দর্শকদের, অর্থাৎ বাংলাদেশি দর্শকদের, সেটা হচ্ছে জিসান আলম। একদম তরুণ একজন ব্যাটার, তিনি কিন্তু আসলে 0 রান আউট হয়ে গেছেন, যিনি আসলে দুর্বার রাজশাহীর ওপেনার সেই জিসান আলম আউট হয়ে গেছেন। তারপরে আরও একজন ব্যাটার আউট হয়ে গেছেন, তিনি পাকিস্তানি ব্যাটার ছিলেন। অর্থাৎ পাওয়ার প্লের 6 ওভারের মধ্যে আমরা যেটা দেখেছি 40 রানে 2 উইকেট পড়ে গেছে। সেখান থেকে আসলে গিয়ার আপ করার চেষ্টা চলেছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক আনামুল বিজয়, এবং তার সাথে রয়েছেন কিন্তু ইয়াসির রাব্বি। এই জুটি আসলে কতটা কি করতে পারবে তার উপর অনেকখানি কিন্তু নির্ভর করবে। তবে তারা আসলে যে প্রাথমিক বিপর্যয় ছিল সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করেছেন এবং চেষ্টা করে যাচ্ছেন। দেখার বিষয় কোথায় গিয়ে থামে তাদের এই প্রচেষ্টা। আমরা যেটা দেখতে পাচ্ছি দর্শকদের কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা বিগত আসরগুলো যেটা দেখতে পেতাম যে উদ্বোধনীতে তেমন একটা দর্শক হতো না, কিন্তু এবার দেখলাম পুরোটাই ব্যতিক্রম। এবং এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্টেডিয়ামের সামনে রাস্তা, সেই রাস্তা পুরোটা জুড়েই আসলে দর্শকদের ভিড়, এবং তারা এখনও কিন্তু আসলে স্টেডিয়ামে প্রবেশ করেছেন। এবং ম্যাক্সিমাম দর্শক কিন্তু আসলে টিকিট পাননি। আসলে টিকিট কোথায় পাওয়া যাচ্ছে, কীভাবে পাওয়া যাচ্ছে, অনেকেই সেটা জানেন না। যদিও প্রেস রিলিজের মাধ্যমে বিসিবি কয়েক দফায় আসলে জানিয়েছে, সেই জানানোটা আসলে দর্শকের কাছে কতটা পৌঁছেছে কিংবা তারাই বা কতটা পৌঁছে দিতে পেরেছে সেটাই কিন্তু আসলে প্রশ্ন দেখা দিয়েছে। না হলে টিকিট নিয়ে এইরকম হাহাকার এবং টিকিট নিয়ে যে একটা অস্থিরতা চলছে গতকাল থেকে আমরা দেখে আসছি, সেটা কিন্তু এখনো চলমান রয়েছে। সুতরাং এই বিষয়টা আসলে বিসিবিকে দেখতে হবে। এবং আরও একটা বিষয় বলতে চাই যে আজকে যে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, সকাল সকাল যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে গেট ভেঙে দর্শকদের স্টেডিয়ামে ঢোকার চেষ্টা, অনেকটাই আসলে তারা বিক্ষুব্ধ, কেননা টিকিট পাননি, তারা আসলে খেলাটা দেখতে চান। এবং এই যে বিপিএলের প্রথম দিনে দর্শকের ঢল, সেটা শুরুর দিকে আমরা দেখতে পেয়েছিলাম শুরুর আসরগুলোতে, তারপরে মাঝখানে কিন্তু এইভাবে দেখা যায়নি। শেষের অর্থাৎ ফাইনাল ম্যাচে এরকম একটা চাপ আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই বিপিএলে একদম শুরু থেকেই জ্যাম্প্যাক গ্যালারি, এবং বাইরেও কিন্তু দর্শকের আনাগোনা প্রচুর। দেখার বিষয় যে এই বিষয়গুলো, টিকিট সংক্রান্ত বিষয়গুলো পরবর্তী ম্যাচগুলোতে আসলে বিসিবি কীভাবে সামাল দেয় এবং দর্শকদের কীভাবে দেখার ব্যবস্থা করে দেন, সেটা এখন দেখার বিষয়। ঈশিতা। পাপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।